সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেব। প্ল্যান প্ল্যান এবং প্ল্যান। বাংলাদেশ দলটার পরিকল্পনা আর পরীক্ষা নিরীক্ষার যেন শেষ নাই। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ, তার আগেও চলছে এক্সপেরিমেন্ট। চন্ডিকা হাথুরু সিংহে যেন টাইগারদের পেয়ে বসেছেন এক্সপেরিমেন্টের উপকরণ। মন চাইলেই তার ল্যাবে নিয়ে যান সৌম্য লিটনদের, মাথায় ঢুকিয়ে দেন পরীক্ষা নিরীক্ষার খুন পোকা। গেল 2022 টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থতায় ডুবে যায় বাংলা। 5 ম্যাচে আসে কেবল 2 জয়, তাও নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রকম টেনে টুনে। সেবার 5 ম্যাচে টাইগারদের দলীয় সংগ্রহের দিকে তাকালেই টের পাওয়া যায় টি-20 ক্রিকেটে শান্তদের ভয়াবহতা। একমাত্র জিম্বাবুয়ে ছাড়া আর কারো বিপক্ষে 150 গন্ডি পেরোতে পারেনি সাকিব লিটনরা। অন্যদিকে শক্তিশালী দলগুলোর বিপক্ষে তো আরও নাজুক অবস্থা, 130-এর উপর রানই তুলতে পারেনি টাইগাররা। সেই বিশ্বকাপের স্মৃতি হয়তো ভুলতেও পারেনি বাংলাদেশ। দেখতে দেখতে আরও একটি টি-20 বিশ্বকাপ চলে এলো চোখের সামনে। অবশ্য এই পরিসংখ্যান দেখলে আপনার মনে হতে পারে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতির ট্র্যাকে দারুণভাবে এগিয়ে টাইগাররা। 2022 টি-20 বিশ্বকাপের পর 21 ম্যাচে 15 জয় বাংলার অ্যাকাউন্টে। এমন পরিসংখ্যানে খুশি হবার কিছু নাই। 15 ম্যাচের মধ্যে 9টা জয়ই এসেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। এর মধ্যে 4টা ম্যাচই টাইগাররা জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। জয়ের ঝুলি ভারী হয়েছে ঠিক, কিন্তু তাতে কি সত্যিকার অর্থে বিশ্বকাপের জন্য প্রস্তুত টাইগাররা? আপনি যখন ওয়ার্ল্ড কাপের জন্য কাজ করবেন একটা টিম নিয়ে, আসলে কি টিমটা টিম হিসেবে গড়ে উঠতে পেরেছে? আমার কাছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সহ সবকিছুতে মনে হয়নি। আমাদের টি-20 অবস্থানটা কি, আমরা জিম্বাবুয়েকে বলছি দুর্বলতম অবস্থান। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো একটা মাঝারি সারির দল যারা বিশ্বকাপ কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি, উগান্ডার মতো দলের কাছে হেরে গেছে। নামিবিয়ার চেয়েও তারা একটা দুর্বল দল, মানে তাদের কন্টিনেন্টে। সেইখানে তাদের বিরুদ্ধে এইরকম ব্যাটিং ডিসপ্লে বাংলাদেশের জন্য নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ। একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপের মাঝে কেটে গেছে প্রায় 2 বছর, তবুও ঘর সাজাতে পারেনি টাইগাররা। নেই সঠিক রোডম্যাপ, নির্ভর করতে হয় গুটি কয়েক ক্রিকেটারদের উপর। দলে তৈরি হয় অটো চয়েস থিওরি। এমন দল নিয়ে উদ্বেগের শেষ নাই বিশ্লেষকদের। প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ থেকে এ পর্যন্ত আমরা এখনো ওপেনার পাইনি। আমাদের বিপিএল গিয়েছে, আমরা এখনো ওপেনার সেট করতে পারলাম না। আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম দ্য ক্রিকেটার, আমি জাস্ট ইনফ্রাস্ট্রাকচারের কথাটা বলতে চাই। তানজিব তামিম যদি হয়ে যায় একটি সিরিজ খেলে আপনার অটোমেটিক চয়েস, তাহলে এই টিমের ব্যাটিং অর্ডারটা আমরা সহজেই অনুধাবন করতে পারি। আপনাকে শুধু বাঁচিয়ে রাখছে আমাদের টিম বোলাররা। দলে নেই কোনো ভারসাম্যহীনতা কিংবা ধারাবাহিকতা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রতি ম্যাচেই জয় পেতে ছুটছে ঘাম। এমন জয়ে কতটা চিন্তিত সৌম্য লিটনরা? অবশ্যই দেখেন, সবসময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে। সো আমাদেরও এটা সবাই মিলে প্ল্যান করছে, বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমের সবাই প্ল্যান করছে যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায়। দলের দুর্বলতা জানেন ক্রিকেটার, কোচ কিংবা বিসিবির কর্মকর্তারাও, তবুও যেন কিছুই করার নেই। 2 বছর হাতে সময় পেলেও সঠিক পরিকল্পনার অভাবে বিশ্বকাপে আরও একটি ভরাডুবির পথে টাইগাররা। এসব আন্দাজ করেই হয়তো আগে ভাগেই প্রত্যাশা কমাতে বলছিলেন কাপ্তান নাজমুল শান্ত। অনেস্টলি প্রতি বছর যেটা হয় যে অতীতে যা করেছি তার থেকে বেটার কিছু করতে চাই, অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা চিন্তা করি। বাট এই জিনিসগুলা নিয়ে যেন আমরা বেশি মাতামাতি না করে আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, যে জিনিসটা চিন্তা আছে যে প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, এটা আপনারাও অ্যাজ এ দর্শক হিসেবে জিততে চান, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরাও জিততে চাই। মাহমুদুল হাসান সজীব, 71। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।